আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা। আজকে আমরা পঞ্চম কবিতাটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে প্রার্থনা, লিখেছেন কায়কোবাদ। ৯৯ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে এই কবিতা, আর হচ্ছে গদ্য। চলো আমরা শুরু করি। প্রথমেই এই যে কবিতা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে কবিতাটি অসাধারণভাবে সাজিয়ে তুলেছে। তার আগে আমরা পাঠ পরিচিতি দেখব। পাঠ পরিচিতি বুঝলেই তুমি কবিতাটি বুঝতে পারবে। এই যে পাঠের উদ্দেশ্য, কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে এবং সমগ্র সৃষ্টি যে স্রষ্টা তা উপলব্ধি করবে। তারা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনে তৎপর হবে। এটা ছিল কবিতার উদ্দেশ্য, মানে পাঠের উদ্দেশ্য। পাঠ পরিচিতি হচ্ছে, দেখো, প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। পরীক্ষায় আসে প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, বলতে হবে অশ্রুমালা। কবি এই কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে মুখে সুখে শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছ থেকে শান্তি কামনা করেন। গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অপুরন্ত দয়ায় জগতে সবকিছু চলছে। তার কাছে সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারি না। সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও, আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। চলো আমরা এখন কবিতাটা দেখব। লিখেছেন কায়কোবাদ। প্রার্থনা। বিভো দেহ হৃদয় বল, না জানি ভক্তি নাহি জানি ইয়া করিব তোমার আরতি আমি নিসম্বল। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়াইছি প্রভু, তোমারে শুধু আঁকি জল দেহ বল। বিভো দেহ হৃদয় বল, দারিদ্র পেশনি বিপদে করে অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। জীবনে মরণে শয়নে স্বপনে মোর পথের সম্পদ, মোর পথের বল দেহ হৃদয় বল। বিভো দেহ হৃদয় বল, জাতি পাখি কুঞ্চ বিতানি সদা আত্মহারা তব গুণগানে আনন্দে দেহে বল। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহ হৃদয় বল। বিভো দেহ হৃদয় বল, তোমারে নিশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু। তব নামে অশেষ মঙ্গল, কবির বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ের শরীরে তোমারই নিভে শোকানল দেহ হৃদয় বল। সংক্ষেপিত। অর্থাৎ এই কবিতাটি আরো রয়েছে, তোমাদের ৮ম শ্রেণীর জন্য এতটুক দেওয়া হয়েছে। এরপরে দেখো শব্দের অর্থ রয়েছে, যে প্রার্থনা অর্থ কি, এরপরে এখানে প্রাসাদ অর্থ কি, এরপর হচ্ছে ফল অর্থ কি। এই যে তোমরা নিজ দায়িত্বে শব্দের অর্থগুলো দেখে নাও। এরপরে আরো আছে হৃদয় অর্থ কি, এরপর হচ্ছে চারু অর্থ কি, বল অর্থ কি, স্তুতি অর্থ কি, দেখে নাও। এরপর আমরা পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য পড়েছিলাম তখন। এখন আমরা দেখব কবি পরিচিতি। কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, আর তিনি মৃত্যুবরণ করেন 1981। কবি কায়কোবাদ ঢাকায়, তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি আরো অনেকগুলো যে রচনাগুলি আছে দেখে। এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন, এরপর আছে সৃজনশীল প্রশ্ন। এই যে উদ্দীপক সহ দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা দেখে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।